বর্তমানে এসেছিলেন সাংসদ সায়নী ঘোষ। দুটি বিধানসভা কেন্দ্রে প্রচার সেরে মেমারি বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভায় দুই বিধানসভায় তৃণমূলের দুই প্রার্থী রাসবিহারী হালদার এবং নবীন চন্দ্র বাগ এই দুজনের সমর্থনে সভা এবং রোড শো করে গেলেন এবং তিনি বলেন, মানুষের এই জনজোয়ারে এটাই বোঝা যায় তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতন বাংলায় ক্ষমতা আসছে। এই বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট হবে। আমাদের সঞ্জয় ভাজা মহাশয় দুটো মোমেন্ট দেবেন আমাদের চতুর্থ বাগ মহাশয়কে এবং আমাদের এমপি সাহেবকে। বলছি আমাদের যারা কমিটির মেম্বার বিজেপি ক্যান্ডিডেটের কাছে যাবে তাদেরকে বলবে যে একটু পিছিয়ে যান তো, একটু পিছিয়ে যান তো, এরকম করে বলবে। কিন্তু আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আজকে আমি আসার পরে বুঝতে পারলাম যে তো আমি এক তরফ মোদি दूसरे तरफ शापर भारी। आपको बोला है ना कि अब तक दिल्ली का लड्डू खाए। দেখবো কত মার্জিন হলো, এই হচ্ছে ব্যাপার। আমাদের টার্গেট 60,000, আরো বেশি হয়ে যেতে পারে। দারুণ জিতে গেছে নবীনদা, মমতা ব্যানার্জি জিতে গেছে, খণ্ডঘোষ জিতে গেছে। মমতা ব্যানার্জিকে সবাই সাপোর্ট করে, একটা সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ প্রত্যেকে। মানুষ যখন আছে মমতা ব্যানার্জির সাথে, আর কোনো বিবাদ বিতর্ক নিয়ে আমরা চিন্তিত নই। কোনো ব্যাপার না, আমাদের টাইগার আছে এখানে, নবীনদা একাই 100। ভালো থাকবেন, একদম জিন্দা, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বলো বলো বলো। হ্যাঁ, মানে এটা আমাকে বলতে হবে, আপনারা আজকে সকাল থেকেই আমাদের মিছিলটাকে কভার করছেন। কয়েক লক্ষ মানুষ আজকে মিছিলে হেঁটেছে এবং সেই মিছিলে তাদের উন্মাদনায় বলে দিচ্ছে যে আমাদের খণ্ডঘোষ শুধুমাত্র সময়ের অপেক্ষা। সকলেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে খণ্ডঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে 60,000 ভোটে লিড দেবে। কোনো সমস্যা নেই, আপনারা সমস্যা ক্রিয়েট করছেন। সমস্যা কিছু নাই, দল কারুর জন্য থেমে থাকে না। দল হচ্ছে গতিশীল, দল কারুর জন্য থেমে থাকে না। দল হচ্ছে প্রতীকের চিহ্ন দেখে আপনাদেরকে ভোট দেয়। দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, আমাকে তোকে ভোট দেয় না, কাউকে থেকে ভোট দেয় না। সব সমস্যা মিটে গেছে, কোনো সমস্যা নেই। দেখছেন সমস্ত আজকে অঞ্চল সভাপতিরা, সমস্ত বুথ সভাপতিরা, সাধারণ মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য। শুনুন, কারোর যদি রাগ ঘোষা হয়, ভালো শুনুন, কারোর যদি রাগ ঘোষা হয় সেই সমস্যা মিটবে। যদি না আসে দল থেমে থাকবে না, দল থেমে থাকবে না। সবাই গেছে, আমি কেন, সবাই গেছে। সব সময় দরজা খোলা আছে, দরজা সব সময় খোলা আছে। দরজা কারোর জন্য বন্ধ নাই, দরজা সবসময় খোলা আছে। যে আসবে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। আরে শুনুন, বলছি আমাদের এখানে নির্বাচনটাকে পরিচালনা করার জন্যে আজকে আমাদের দল, সর্বভারতীয় দল, নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিটি করে দিয়েছে। এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। দেখুন, এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলকে হারানোর যে চক্রান্ত করছে, যে 6 ফর্ম দিয়ে নতুন করে ভোটার তালিকা নাম তুলে দেওয়ার, এইটা আমাদের দল সর্বত্রভাবে দেখছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। আমাদের যারা দল আছেন, আমাদের লিগাল সেল বসেছে, আমাদের দল ভাবছেন আমাদের দল নতুন করে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করাবে এবং আমাদের যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালের জন্য দরখাস্ত করার জন্য সবাইকে বলে দেওয়া হয়েছে। আমরা বলেছি, এবারে আমরা ধরেছি, আমাদের হবে, এটা আমাদের সংকল্প এবং আমাদের সংকল্পপত্র বেরোচ্ছে, সেখানে আমাদের সেই স্তম্ভ হবে, সেই স্তম্ভে লেখা থাকবে যে কোন কোন কাজ আমরা প্রায়োরিটি করব। এটা খুব তাড়াতাড়ি হবে।